হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি নাইম। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব জোসেফ স্ট্যালিনকে নিয়ে। জোসেফ স্ট্যালিন হলো সোভিয়েত ইউনিয়নের প্রধান, যা আমরা বর্তমান রাশিয়াকে যেমন চিনি, তখন আমরা সোভিয়েত ইউনিয়ন তারাই আসছে। আচ্ছা, আমরা আজকে তার জীবন নিয়ে একটু আলোচনা করি। তার জন্ম হয়েছিল ডিসেম্বর 18 তারিখের 1879 সালে জর্জিয়ার একটি শহরে। বাবা ছিল একজন মুচি যা জুতা মেরামত করত, এবং তার মা ছিল অত্যন্ত ধার্মিক এবং পাদ্রী ক্যাটাগরির। এবং আরেকটা কথা না বলতে না, স্ট্যালিনের বাবা ছিল অতিরিক্ত মাতাল, এক কথায় নেশায় জড়িত ছিল। আর স্ট্যালিনের মা চাইছিল কি স্ট্যালিনকে করার জন্য, আমাদের যেমন হুজুর বানাই ওদের ওদের কালচারে, ওদের কুইটা বানানোর জন্য ওর মা খুবই ছিল, ধার্মিক বানাতে চাইছিল, পাদ্রী ক্যাটাগরি। ওরা তো খ্রিস্টান ধর্মের। ছোটোবেলায় স্ট্যালিন গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়। হাতে মুখে দাগ পড়ে যায়, তার বাম হাতে কিছুটা অসার হয়ে যায়, অবশ হয়ে যায়। 1894 সালে তিফলিয়ার ধার্মিক সেমিনারিতে ভর্তি হন। সেখানে মার্ক্সবাদ পড়ে ধর্মবিরোধী হয়ে ওঠে। 1899 সালে থেকে বের হয়ে যায়। তরুণ জোসেফ অনেকটাই ডানপিটে ছিল। ব্যাংক ডাকাতি, পাখাখানা, শ্রমিক আন্দোলন সব করত। অনেকবার গ্রেফতার হয়েছে। 1912 সালে লেনিন তাকে কেন্দ্রীয় কমিটিতে যোগ দেন। যেমন আমাদের দেশে বিএনপি, আওয়ামী লীগের যেমন একটা কেন্দ্রীয় কমিটি আছে, তখন সময় 1912 সালে লেনিন একটা ছিল, একটা নেতা ছিল, সে তাকে কেন্দ্রীয় কমিটিতে যোগ দেন। তখন থেকেই স্ট্যালিন ইস্পাতের মতো মানুষ, একদম কঠোর মানুষ হয়ে যায়। 1917 সালে অক্টোবর মাসে বিপ্লবে স্ট্যালিন ভূমিকা রাখে, যদিও ট্রিক্সট্রগের মতো প্রধান নেতা ছিল না। লেনিনের মৃত্যুর পর 1924-এ কমান্ডো জিনোভিয়ের এই নেতাদের মধ্যে ক্ষমতায় লড়াই শুরু হয়। স্ট্যালিন জেনারেল পদ ব্যবহার করে পার্টির সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে ওঠেন। এক কথায় আমরা ধরতে পারি এর মতো কি জানি কয় যে কিং জং উন আছে না, স্বৈরশাসকের মতো কিছুটা। তিনি একের পর এক প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে যান। 1929 সাল নাগাদ তিনি সোভিয়েত ইউনিয়নে একচ্ছত্র শাসক হয়ে যান। স্ট্যালিন 5 বছর পরিকল্পনা শুরু না করে কৃষি জমিন আরও ধনী কৃষক বা সম্পত্তি কেড়ে নেয়, কথায় সেকুলার। 1932 সাল থেকে 1933 সালে ইউক্রেনে ভয়াবহ দুর্ভিক্ষ, লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা যায়। অনেক ইতিহাসবিদ এটাকে ইচ্ছাকৃত নীতির ফল বলে মনে করেন। শিল্পে বিপুল অগ্রগতি হয়ে সোভিয়েত ইউনিয়নে কৃষিপ্রধান দেশ থেকে শিল্প উন্নত দেশে পরিণত হয়, কিন্তু এটির পিছনে ছিল ভয়ঙ্কর মানবিক মূল্য। 1930 দশকের মাঝামাঝি স্ট্যালিন পার্টি সেনাবাহিনী ও সমাজের সব স্তরের ব্যবহারকে শুদ্ধ অভিযান চালায়। লক্ষাধিক মানুষকে জনগণের শত্রু বলে গ্রেফতার করে নির্যাতন ও মৃত্যুদণ্ড দেওয়া হয়। পুরনো যেসব নেতা ছিল সবাইকে টলারেট করা হয়। সেনাবাহিনীর প্রায় সব উচ্চপদস্থ অফিসারদের হত্যা করা হয়। স্ট্যালিন প্রধান অস্ত্র ছিল। 1939 সালে স্ট্যালিন হিটলারের সাথে নন এগ্রিমেন্ট করেন, একটা ছোটখাটো চুক্তি পেনল্যান্ডের সাথে ভাগ করেন। কিন্তু 22শে জুন 1941 সালে হিটলার সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করেন। অপারেশনের মাঝখানেই প্রথমে সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন ভয়াবহ ক্ষতির সম্মুখীন হন। স্ট্যালিন নিজেও কিছু হতবাক হয়ে যান। পরে তিনি মহা দেশপ্রেমিক যুদ্ধ
তার নেতৃত্বে দেন এবং প্রায় ২৭ মিলিয়ন সোভিয়েত নাগরিক মারা যায়। ১৯৪৫ সালে সোভিয়েত বাহিনী বার্লিন দখল করে এবং বিজয়ী নেতা হিসেবে আখ্যায়িত করে। যুদ্ধের পর পূর্ব ইউরোপ সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তার করে। ঠান্ডা যুদ্ধ শুরু হয়। তৎকালীন পারমাণবিক অস্ত্র তৈরি করেন। দেশের ভিতরে আবারও দমন পীড়ন চলে। ১৯৫২ থেকে ১৯৫৩ সালে নামে ইহুদি ডক্টরদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ৫ই মার্চ ১৯৫৩ সালে মস্তিষ্ক রণক্ষেত্রে মারা যায়। তারপর তার মৃত্যুর রোধে ক্ষমতায় আসেন ১৯৫৬ সালে তৎকালীন ব্যক্তিত্বের পূজা বা অত্যাচারী সমালোচনা করেন, মানে অনেক বিভীষিকা, মানে পুরোটাই একটা মানে দেখার মতো একটা স্টোরি। তো বন্ধু, আজ থেকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।